ঘড়ি সত্যি খুব ভালো শিল্পী, ওনার সঙ্গে আমার তুলনা করা তো চলেই না। তবে আমি যা আঁকি সেটা আমার মনের ছবি। দেখবেন একদিন আমি আমার এই ক্যানভাসে আমার মনের মানুষের ছবি ঠিক আঁকব, আর সেটা হবে আমার মাস্টারপিস। কি হলো, এটা কি? হাসছেন কেন? তো হাসির মতো কথা বললে হাসবো না? আচ্ছা, আপনি যে বলছেন আপনার মনে মানুষের ছবি আঁকবেন, তা আঁকবেন কি করে? আপনার মনে মানুষকে আপনার সঙ্গে স্বপ্নে এসে দেখা করা যাবে? গুবলু, দেখ তো, আয়। এটাই হয়, বুঝলেন তো? অন্যকে নিয়ে এত ঠাট্টা করলে নিজেকে বিপাকে পড়তে হয়। ধর বাবা। এই কি করলেনটা কি আপনি? দিলেন তো পুরো ছবিটা নষ্ট করে। আরে আসুন, উঠুন। ওই তো ঠিকই ছবি, তার জন্য আমার শোক। একটু দেখে হাঁটাচলা করতে পারেন না? আসুন। কি করলেন এটা আপনি? দিলেন তো পুরোটা নষ্ট করে। এই তো মাস্টারপিস। মিনতিদি, একটু দেখে নাও না সব ঠিক আছে নাকি আর কিছু লাগবে? না না নতুন বৌদিমণি, তুমি তো একেবারে পাকা গিন্নির মতন ভাত কাপড়ের থালা গুছিয়ে দিয়েছো। অবশ্য এসব কাজে তোমার জুড়ি মেলা ভার। যে মেয়ে পুজোর কাজ এত সুন্দর করে করে, তার কাছে এসব কাজ কি আর এমন? জানো নতুন বৌদিমণি, তুমি না সব কাজ খুব গুছিয়ে করো। আচ্ছা হয়েছে মিনতিদি, এত প্রশংসা আমি নিতে পারবো না। আর এরপর দেখবে আমার অহংকার প্রচন্ড বেড়ে গেছে। তুমি যে মাটির মানুষ, অহংকার কোনো দিনই তোমাকে ছুতেই পারবে না। আচ্ছা হয়েছে হয়েছে, শোনো এটা তুমি একটু দেখে নিও, ঠিক আছে? আর আমি যাই সনাতন কাকাকে একটু চাটা দিয়ে আসি। আরে সেই কখন সকালবেলা বললাম চাটা খেয়ে নিতে, খেলোই না। এবার হাতে না দিয়ে আসলে হয়তো খাবেই না। দেখে নিও একটু। ঠিক আছে ঠিক আছে। সনাতন কাকা, এটা তুমি কোথায় পেলে? বৌমা, আমি তো সবার ঘর থেকেই দোলের দিনে জামা কাপড়গুলো কাচতে নিয়ে যাচ্ছিলাম। এটা তো মনে হয় রাহুল বাবার পাঞ্জাবির পকেটেই ছিল। হ্যাঁ, এখান থেকেই তো পড়লো। তার মানে সবটা রাহুলের কারসাজি। ও ঋদ্ধিমান বাবুর ক্ষতি চেয়ে এটা করলো। রাহুল, আজ থেকে কিন্তু তোকে খুব বড় একটা দায়িত্ব নিতে হবে। একটা মেয়ে নিজের বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে শুধু তোকে ভালোবেসে তোর জন্য এই বাড়িতে পা রেখেছে। তাই তাকে সুখী রাখার, আনন্দে রাখার দায়িত্ব কিন্তু এখন থেকে পুরোটা তোর। ঠিক কথা রাহুল, মনে থাকে জানো, এখন থেকে দুটিকে আরো বেশি বেশি করে ভালো রাখার দায়িত্ব তোর। আর আমি যেন আমার ছেলের বউয়ের চোখের জল না দেখি। ও যদি কোনো রকম কমপ্লেন করে না। আরে এখন কেন? পয়েন্ট নোটেড মম, পয়েন্ট নোটেড। রিমেম্বার ইট। আর এই দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব নেওয়াটা কিন্তু শুধু একটা প্রতীক। ঠিক আছে, কিচ্ছু নয়। ঠিক আছে। কি ব্রো, তোর তো শরীর খারাপ, তুই কেন আসতে গেলি? আমার ভাইয়ের বউ ভাত আর আমি থাকবো না, এরকম হয়? দ্যাটস অলসো ট্রু। কাম, আয়। ওই তো দুটি চলে এসেছে। বলছি বড়বৌদি,
আজ নিশ্চয়ই বাড়িতে অনেক ভালো মন্দ, অনেক মন্ডা মিঠাই রান্না হয়েছে আমার জন্য। ইয়ে ইয়ে ইয়ে, ফাইনালি আমি বড়লোক বাড়ির বউ হলাম। মধু, হ্যাঁ মা, দেখ না একটু ভাত কাপড়ের জিনিসগুলো এনেছে কিনা, আনছে কিনা দেখ না। দেখি মা, কিন্তু থালাটা তো ঘরে সাজিয়ে রেখেছিল, তাও দেখে আসছে একবার। হ্যাঁ, কাউকে কোথাও যেতে হবে না, আমি চলে এসেছি, ভাত কাপড়ের থালা একদম রেডি। আমি কিছু হেল্প করবো? কিচ্ছু করতে হবে না, যাও যাও। আচ্ছা শোন রাহুল, এবার এই ভাত কাপড়ের থালাটা দুতির হাতে তুলে দিয়ে বলবি যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম, কেমন? নিন ঠাকুরপো, দিদির হাতে থালাটা তুলে দিন। দিদির হাতে দেওয়ার আগে একবার দেখে নিন ঠাকুরপো সব ঠিক আছে কিনা। ও মা, ঠিক থাকবে না কেন? তুমি তো নিজে হাতেই সবটা গুছিয়ে রাখলে খুড়ি। দাঁড়া, দেখে নে রাহুল, দেখে নে। এ বাড়িতে তো কোনো কিছু ঠিক ঠিকানা নেই না, ভালো করে দেখে নে। দুটির জন্য যে শাড়ি গয়নাগুলো বেছে রেখেছিলাম সেগুলো আবার ঠিকঠাক এসছে কিনা দেখে নে একবার। কি হলো রাহুল, থালাটা দে। কি হলো ঠাকুরপো, দিদির হাতে থালাটা তুলে দিন। এই ইনহেলারটা তো আমি লুকিয়ে রেখেছিলাম, এটা খড়ি কি করে পেল? আর এখন ভাত কাপড়ের থালায় কেন নিয়ে এসছে এটা? তার মানে কি ও সবটা জেনে গেল? কি ভাত খাবার শুরু হয়ে গেল নাকি? দেখি দেখি। না না না, হয়নি। রাহুলের হাতে থালা দেখে আমি বুঝতে পেরেছি যে আমি ঠিক সময় এসে হাজির হয়েছি। তার মানে সমস্ত ঝগড়াঝাটি, সমস্ত নাটকবাজি এখনো বাকি আছে কিছু না। মানে আমাদের বাড়িতে তো রোজই নতুন নতুন অনেক কিছু হয় না, আমি চাই না সেরকম কিছু হোক, কিন্তু হলে কি আর সেটার মজা না নিয়ে। কি হয়েছে রাহুল, এনি প্রবলেম? তুই এভাবে দাঁড়িয়েছিস কেন? আরে কিছু বল না। মানে ওই রাহুল, রাহুল ও মনে হয় লজ্জা পাচ্ছে বেটা, তাই না? আরে এতে লজ্জা পাওয়ার কি আছে? এটা তো একটা রিচুয়াল বেটা, এটা তো কমপ্লিট করতে হবে। দাও ওকে, দাও, দুদিকে দাও, থালা দাও। রাহুল, এবার থালাটা দাও আমার, আর দিয়ে বলো আজ থেকে আমার ভাত কাপড়, ডিজাইনার শাড়ি, লেটেস্ট গয়না আর মোবাইল আর মেকআপ আর পার্লার সব কিছুর দায়িত্ব তোমার। কি হলো, বলো না, বলো 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 না। বিয়ে হয়েও এই বড়দের হ্যাংলাপনার স্বভাবটা আর গেল। নির্লজ্জের মতো কিরকম ফিরিস্তির লিক শোনাচ্ছে দেখো। ছি রাহুল, দাও না থালাটা, দাও না, এটা তো তুমি আমার জন্য এনেছো। কি হলো, দাও দাও দাও, আরে দাও না রাহুল, দাও না, দাও। না মানে এগুলো তো সব আমার জন্য না, আর কি হচ্ছে নাকি? বেবি দাও থালাটা। কি হলো, দাও, আরে দাও না, দাও। এটা আপনার জন্য। হ্যাঁ, আপনি বোধহয় ব্যস্ততার জন্য চুলে আজ ফুল লাগাতে ভুলে গেছেন, এটা লাগিয়ে নিন। শুনুন, সরি, আমি কোনো হেল্প করতে পারবো না, প্লিজ হেল্প ইউরসেলফ।